বিদ্যালয়ের সরস্বতী পুজো আর তার খাওয়া দাওয়া হবে না, এমন কি হয়? 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো হয়েছিল আর তার খাওয়া দাওয়া হয়েছিল 1 মার্চ। এই খাওয়া দাওয়ার পরিবেশনার কাজ পুরোটাই করেছে স্কুলের ছাত্রীবৃন্দ। খাবারের মেনু হয়েছিল পুরোটাই নিরামিষ। যেহেতু নন বেঙ্গলি স্টুডেন্টের পরিমাণ বেশি, অনেকেই আমিষ খাবার খায় না, তাই নিরামিষ পদই হয়েছিল মেনুতে। সরস্বতী পুজোর দিনে আমাদের চোখে পড়ে বাসন্তী রং। ছোট থেকে বড় সবাই মেতে উঠি বাসন্তী রঙের পোশাকে। আর আমাদের খাদ্য তালিকাতেও ছিল সেই বাসন্তীর ছোঁয়া বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও সাথে ছিল গরম মুচমুচে বেগুনি, আলুর দম। এইখানেই শেষ নয়, শেষ পাতের চাটনি পাঁপড়ও ছিল খাবারের মেনুতে। খাওয়ার রান্নাবান্নাও হয়েছিল খুবই সুন্দর। একদম সময় মতো পরিবেশন শুরু হয়েছিল। পরিবেশনার দায়িত্ব ছিলেন স্কুলের ছাত্রীবৃন্দ। প্রাক্তন শিক্ষিকা মণ্ডলী, প্রাক্তন ছাত্রীরাও উপস্থিত ছিলেন এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানে। স্কুলের বর্তমান ছাত্রীদের সাথে প্রাক্তন ছাত্রীরাও এগিয়ে এসেছিল পরিবেশনার কাজে। আর সব কিছু সুষ্ঠুভাবে হচ্ছে কি না, সেই সব কিছুর তত্ত্বাবধানে ছিলেন স্কুলের শিক্ষিকা মণ্ডলী। এই দিনটিতে নতুন পুরনো সব শিক্ষিকা মণ্ডলীর ছাত্রীদের সমাগমে স্কুল প্রাঙ্গণের পরিবেশ হয়ে গিয়েছিল খুবই বন্ধুত্বপূর্ণ ও আনন্দিত। যাই হোক, একসাথে খাওয়া দাওয়া করে বাচ্চারাও খুব মজা করলো। করোনার সময় স্কুল বন্ধ থাকায় এই আনন্দগুলি কোথাও হারিয়ে গিয়েছিল। আবার স্কুল ফিরে এসেছে নতুন ছন্দে। পুজোর আনন্দটাও আমরা উপভোগ করতে পেরেছি আগের মতো। 2024-এর পুজোটা ভালোই কাটলো। মা সরস্বতীর আশীর্বাদে বিদ্যা বুদ্ধি লাভ করুক সবাই। আগামী বছর আমরা আবারও মেতে উঠব মা সরস্বতীর আরাধনায়।